কোরবানিকে সামনে রেখে জমে উঠেছে দেশের বিভিন্ন প্রান্তে কোরবানির পশুর হাট। চাহিদার অতিরিক্ত কোরবানির পশুর থাকার সংবাদ থাকলেও সীমান্ত দিয়ে ঢুকছে গরুর পাল। রাত নামলেই সীমান্ত দিয়ে ঢুকছে চোরাই গরুর পাল, এমন সংবাদ প্রকাশ করেছে দেশের মূলধারার গণমাধ্যম। এই শিরোনামকে উদ্ধৃত করে সংবাদ প্রকাশ করেছে জনপ্রিয় সংবাদ মাধ্যম বিবিসি। প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশে সীমান্তের কাঁটাতার, নদী আর পাহাড় সবকিছু একাকার করে ভিনদেশের গরু মিশে যাচ্ছে কোরবানির হাটে। সীমান্ত থেকে দেশে গরু প্রবেশের ক্ষেত্রে তারা যাদেরকে চিহ্নিত করেছেন তাদেরই গরু চোরাচালান রুখে দেওয়ার কথা। স্থানীয় রাজনীতিবিদ, জনপ্রতিনিধি, স্থানীয় সন্ত্রাসী গোষ্ঠী ও প্রশাসনের কিছু ব্যক্তি জড়িত থাকায় চোরাচালান চক্রটি বেশ শক্তপোক্ত ও অপ্রতিরোধ্য বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। প্রতিবেদনে গরু চোরাচালানের ক্ষেত্রে সীমান্তের বিভিন্ন স্থান উল্লেখ করা হয়েছে। বান্দরবানের নাইখংছড়ি সীমান্তের কালাচান্দিয়ায় রাতের আধারে সীমান্ত দিয়ে গরুর পাল বাংলাদেশে ঢুকতে দেখা যাওয়ার কথা প্রকাশ করেছে গণমাধ্যমটি। শুধু বান্দরবানের নাইখংছড়ি নয়, কোরবানির ঈদ সামনে রেখে দেশের বিভিন্ন সীমান্তে চোরাই পথে গরু আনছে বড় একটি চক্র। এতে সরকার হারাচ্ছে বিপুল রাজস্ব। কোরবানির সময় ভারত, মিয়ানমার থেকে গরু আসবে না, সরকারের এমন ঘোষণায় আশায় বুক বেঁধেছিলেন খামারিরা। এখন সীমান্ত দিয়ে দেদারসে গরু ঢোকায় লোকসানের সংখ্যায় নিরাশ তারা। সীমান্ত ডেঙিয়ে গরু ট্রাকে তুলে ছড়িয়ে দেয়া হচ্ছে দেশের নানা প্রান্তে। যদিও প্রশাসনের দাবি, ভারত ও মিয়ানমারের থেকে গবাদি পশুর অনুপ্রবেশ ঠেকাতে নেওয়া হয়েছে কঠোর ব্যবস্থা। গরু পাচারের কারণে সীমান্ত এলাকার বিভিন্ন খামারের পশুর শরীরে নানা রোগ ছড়িয়ে পড়ছে বলে অভিযোগ খামারিদের। এসব পশুর কোনো পরীক্ষা নিরীক্ষা না হওয়ায় এতে দেশের প্রাণী সম্পদ খাতে দীর্ঘমেয়াদী ক্ষতি হতে পারে বলে মনে করেন সংশ্লিষ্টরা। মাহতাবুর রহমান, সবার কথা।